বলেছেন, গাঁটের উপরে কাপড় রাখতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস প্রতিষ্ঠা করা সম্ভব না অসম্ভব? অসম্ভব না সম্ভব? সম্ভব। আপনি অন্ততপক্ষে এইটা করুন। কোথায় মসজিদ ভেঙেছে? মালদাতে ট্রেনে আগুন লাগিয়ে দিচ্ছে। কে তোমাকে এটা লাগাতে বললো? কোন নাস্তিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বলেছে? আর এইখানে বসে ও রাস্তা অবরোধ করে দিয়ে পথচারীদেরকে কষ্ট দিচ্ছে। এইভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে না। ইসলাম প্রতিষ্ঠা হবে তোমার ব্যবহারে। তোমার ব্যবহারের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 23টা বছর ফুটে উঠবে, তাহলে তোমার পক্ষে ইসলাম সম্ভব হবে প্রতিষ্ঠা করা। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহু আকবার। কিছুদিন আগে এগুলো তো সোশ্যাল মিডিয়ায় দেখেন, যখন দেলোয়ার হোসেন সাইদি সাহেব মারা গেলেন, দেলোয়ার হোসেন সাইদি বাংলাদেশের জানেন তো মুফাসসিরে কোরআন, আল্লাহু আকবার। প্রতিটা বক্তার বক্তব্যের পিছনে ওনার একটা অবদান আছেই। যে যত দরেরই বক্তা হোক পশ্চিম বাংলাতে, যে দেলোয়ার হোসেন সাইদিকে ফলো না করে বক্তা হয়েছে এরকম কোনো বক্তা নেই, বাঙালিরা বিশেষ করে। বক্তা জগতের একজন বিখ্যাত মানুষ, আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউস দান করুক, আমিন। তা বাংলাদেশের কিছু মানুষকে দেখতে পেলাম যে রাস্তাঘাটে তারা পথ অবরোধ করেছে। তা সাংবাদিকরা একজনকে জিজ্ঞাসা করছে, পথ অবরোধ করেছো কেন ভাই? হ্যাঁ, তা বলছে কেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে মেরে দিবে, জবাব চাই, জবাব চাই। ওই লোকটাকে জিজ্ঞাসা করছে যে বলো তো দেখি, সর্বপ্রথম মহিলাদের ভিতরে ইসলাম গ্রহণ করেছে কে? ও তখন ভেবে চিনতে বলছে শেখ হাসিনা। ওই ছেলেটাই বলছে শেখ হাসিনা। আশ্চর্য ব্যাপার। তার মানে বোঝা যাচ্ছে এই যে ও আবেগে রাস্তা অবরোধ করে বসে আছে। দীর্ঘ 23 বছরের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন চিহ্ন তার ভিতরে খুঁজে পাওয়া যায় না। এর আন্দোলনের 10 পয়সাও কোনো দাম নেই। আচ্ছা, এই যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন আমাকে গালাগালি করা হচ্ছে, আমি বলে দিয়েছি নবী দিবস পালন করা একেবারে হারাম, একেবারে বেদাত। জুলুস বার করা একেবারেই হারাম, একেবারেই বেদাত। বেদাত মানে চরম পর্যায়ের বেদাত। গাঁজাখোর মাতাল, মুখে দাড়ি নাই, বারমুন্ডা প্যান পরে আর এই রকম করছে, ইয়া নবী সালামু আলাইকা। ফেরেশতারা বাঁশ নিয়ে ঘুরছে। শালা মুখে দাড়ি নাই, মুতে পানি লাই না, বারমুন্ডা প্যান পরে ইয়া নবী সালাম আলাইকা। তোমার পাছার চামড়া তুলে দিবে তোমার। এটা নবী প্রেমিক বদমাইশি। ইসলাম প্রতিষ্ঠা করুন, আপনি আপনাকে দিয়ে করুন। নাম্বার 2, অনেক মানুষকে দেখতে পাওয়া যায়, এই আমাদের মানে কিছু জমাতি ভাইরা আছেন, আমি একদম কটাক্ত করছি না, আল্লাহর কসম, কি কটাক্ত করছি না একদম, বা বিপক্ষেও বলছি না। বউ ছেলে পিলে সব বাড়িতে রেখে ভাইরা দেখছি ওই জমাতে বার হয়ে চলে যাচ্ছে, যাচ্ছে না? যাচ্ছে, যাচ্ছে। অথচ ওনার বড় ছেলে দেখছি মানে সারা রাত ঘুমিয়ে 8টার সময় ঘুম থেকে উঠছে, ফজরের নামাজ পড়ে না। হাজি সাহেবকে দেখছি বেশ ফজরের নামাজ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বড় তসবিহ মক্কা থেকে নিয়ে এসেছে, পাড়ায় পাড়ায় ঘুরছে, রাস্তাতে পায়চারি করছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হজ করার পরে কারুর সঙ্গে কথা বলে না, মানে একেবারে টাটকা হাজি, কারুর সঙ্গে কিছু মানে আলাপ আলোচনা নাই। ও বলছে লোকের সঙ্গে হজ টিকিয়ে রাখতেই হবে যেমন হোক করে আমার। অথচ হাজি সাহেবের 3 বেটা, একটা বেটাও ফজরের নামাজ পড়েনি। হাজি সাহেব মসজিদে আসার সময় একবার দরজাতে, শামসুদ্দিন ফজরে আজান হয়ে গেছে, বেটা উঠো, ফরজ গোসলের প্রয়োজন হলে গোসল করে নাও, নিয়ে মসজিদে চলে এসো। একটা লোক এ দায়িত্ব পালন করে না। এখন ইসলাম আমাদের নিজেদের ঘরে প্রতিষ্ঠিত হয়নি, নিজের দেহে প্রতিষ্ঠিত হয়নি। অথচ আল্লাহ তাআলা বলছেন লিইযহিরাহু আলাদ দীনি কুল্লি। সারা পৃথিবীতে নবী রাসূলদের দায়িত্ব ছিল কি? সমস্ত ধর্ম, সমস্ত মতবাদ, সমস্ত হুকুম, সমস্ত পদ্ধতির থেকে ইসলাম শ্রেষ্ঠ,
এইটা প্রমাণ করে দিয়ে তবে আসতে হবে। নবীরা পেরেছিলেন কি পারেননি? অবশ্যই পেরেছিলেন, অবশ্যই পেরেছিলেন। আমাদের 3 নম্বরে পৃথিবীতে পাঠানোর আর একটা কারণ আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবীতে তোমাদেরকে এই কারণে পাঠিয়েছি যে তোমাদের মধ্যে থেকে দেখতে চাইছি, আমি পরীক্ষা করব যে উত্তম আমল কে করে আসে। এই জায়গাটা বলতে গেলে এখন অনেক গেঁড়া কল, তবু আমি কথাগুলো একটা একটা করে বলার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করুন। আপনার কাছে এটা আমার বিনীত অনুরোধ। এক, আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে পরীক্ষা করব উত্তম আমল কে করেছো বলো। তার মানে বোঝা যাচ্ছে যে আমলের ভিতরেও ভেজাল আছে, তাই না? আমলের ভিতরেও কি ভেজাল আছে? এইখানেই থেকে প্রমাণ হলো আল্লাহ বলছে উত্তম আমল। আল্লাহ তো এ কথা শুধু ডাইরেক্ট বলতে পারতেন যে তোমাদের ভিতরে কে আমল করে, কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে আহসানু আমাল, উত্তম আমল, উৎকৃষ্ট আমল তোমাদের ভিতরে কে করবে, এইটা পরীক্ষা করার জন্য পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে। আপনার কাছে খুব বিনীত অনুরোধ, সব আমল কিন্তু আমল নয়। কিছু আমল আছে যেগুলো একেবারেই বেকার, একেবারেই ভ্রান্ত আমল, যে আমলের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। ইসলাম কত সহজ না কঠিন? ইসলাম সহজ না কঠিন? কঠিন? সহজ। আরে তাই বলে এত সহজ না যে মোবাইলের একটা SMS 100 জনকে শেয়ার করে দিলে জান্নাতুল ফেরদাউস। দেখছেন না মোবাইলে কিছু কিছু পোস্ট করছে, বলছে আগামী ডিসেম্বরের 12 তারিখ থেকে প্রথম রমজান, এই সংবাদটি যদি কেউ 100 জন মানুষের কাছে পৌঁছে দেয় তার জন্য জান্নাতুল ফেরদাউস। আরে এত সহজ? সহজ বলে কি এতই সহজ? এত সহজ নয়। ইসলাম সহজ, একেবারেই সহজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? একটা মানুষ মুমূর্ষ ব্যক্তি মারা যাচ্ছে, মারা যাওয়ার সময়তে তুমি তার পাশে বসে তাকে কলমার তালকিন দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা তার পাশে বসে তুমি বলো। যদি তোমার বলাতে ও একবার যদি লা ইলাহাটা যদি বলে দেয়, ওর থাকার জায়গা জান্নাত। কি বলছি বুঝতে পারছেন না? লোকটা যায় এই মাত্র চলে যাবে জান, এইরকম একটা পজিশন। ওর বড় ছেলে মাদ্রাসার হুজুরকে ফোন করে বলছে, আব্দুল্লাহ হুজুর বলছেন? বলছে হ্যাঁ। বলছে আব্বা তো প্রায় অবস্থা খারাপ। বলছে এক্ষুনি আমি 5টা ছেলে পাঠিয়ে দিচ্ছি বড় কোরআন দিয়া। 5টা ছেলে পাঠিয়ে দিল, 5 জনে গিয়ে বাপের মাথার কাছে ইয়াসিন সূরা পড়ছে খুব জোরে 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 জোরে। ওর বাপের মরণ যদি সহজেও হতো, ওইটা করার কারণে আরো কঠিন হবে, কারণ ওটা নবীর পদ্ধতি নয়। যে কি বলছি বুঝতে পারছেন না? ওটা নবীর পদ্ধতি নয়। যে তারপরে চলে গেলাম, লোকটাকে যত দ্রুত পারবেন দাফন করে দিতে হবে, তাই না? জানাজার সালাত আদায় করবেন। জানাজার সালাতের সামনে দাঁড়িয়ে ইমাম সাহেব বলছে যদি কেউ ঋণ করে থাকে ভাইজিকে মাফ করে দিবেন সবাই। বলছে ঠিক আছে মাফ করে দিলাম। তারপরে বলছে মহিলাদের পক্ষ থেকে 40 খতম আর পুরুষদের পক্ষ থেকে 42 খতম, টোটাল 84 খতম হয়েছে, এর নামে বকশিয়ে দাও। ইমাম সাহেব জুত করে বকশিয়ে দিল। হয় কি হয় না? এগুলো আপনাদের এলাকা হয় না। সব কথা কিন্তু আপনাদের জন্য বলছি না। এই যে মোবাইলগুলো দেখছেন, লক্ষ লক্ষ এইরকম শুননেওয়ালা চিজ আছে বসে, এদের জন্য কিছু কথা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে এরা শুনবে। হ্যাঁ, ইমাম সাহেব বলে দিল যাই হোক, খুব দুঃখের ব্যাপার, খুব কষ্ট হচ্ছে, ওই লালচাঁদ ভাই মারা গেল। তা ওনার 3 ছেলে মিলে এটা ডিসিশন নিয়েছেন, আগামী 12 তারিখে আপনারা সকলেই আসবেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এটা অনেক জায়গা হয় কি হয় না? হয়। আমাদের আহলে হাদিসরা করে না, তবে অন্য কোথাও করলে খেয়ে আসে, তাই না? হ্যাঁ, আহলে হাদিসরা সবে বরাত করে না, তবে শ্বশুর বাড়ি তো বেদাতি, ওরা করে। কিন্তু এ মাঝে সাঝে রাতের বেলা গিয়ে গোশ পরোটা রুটি হালুয়া খেয়ে আসে। মানে খাওয়া জায়েজ, করা হারাম, তাই তো? খাওয়া জায়েজ, করা হারাম, খাওয়াও হারাম। এই যে
স্থান পরিবর্তন। আমি এসব বক্তব্য অনেক দিয়েছি। স্থান পরিবর্তন, জিলাপি এই জলসা যে তৈরি হচ্ছে, বলুন তো এটা খাওয়া জায়েজ না না জায়েজ? কথা বলুন। মানুষ কিন্তু ভয় করছে যে কি সর্বনাশ, এবার কি প্রশ্ন? আরে বলুন জোরে, জিলাপি খাওয়া এটা জায়েজ না না জায়েজ? জায়েজ। এখন এই জিলাপিটা কিনে যদি আমি কোনো মাজারে গিয়ে মানত করে দিয়ে দিই, খাওয়া জায়েজ না না জায়েজ? না জায়েজ। ইয়েস। তার মানে বোঝা যাচ্ছে গরুর গোশত জায়েজ অবশ্যই, কিন্তু ওটা যদি শবে বরাতের দিনে ওই উপলক্ষে যদি করা হয় তাহলে খাওয়া একদম যাবেন না। কেন আপনি গোশত খেতে যাবেন কেন? হ্যাঁ, শবে বরাত এটা ইসলামে নেই, বেদাত, ওটা চরম বেদাত। যারা নিজেকে সহি আকীদার মানুষ বলে দাবি করেন, যাদের মানহাজ ঠিক আছে বলে তদন্তের দাবি, আপনাদের কাছে অনুরোধ করবেন না যখন খেতেও যাবেন না। কি বলছি বুঝতে পারছেন? এগুলো সব আমল কি ভালো না খারাপ? খারাপ। খারাপ আমল আপনাকে আর কত বলবো। কিছুদিন আগে মক্কাতে ছিলাম, বুঝলেন তো, কিছু হাজি সাহেবের নাম রেখেছি খেজুর হাজি। মানে ওরা ওখানে গিয়ে শুধু খেজুর কিনে বাড়ি আসে, আর কিছু করে না, কিচ্ছু কাজ নাই। ওই যে 5 লাখ টাকা খরচা করে গেল, ও কি দেখে এলো? আরে হাদিস কোরআন বুঝুক না বুঝুক, অন্তত মানুষ তো দেখেও কিছু শেখে। শেখে কি দেখে না? শেখে। প্রথমেই এহরাম বাঁধার পরে কি বলছে হাজি সাহেব? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ, আমি উপস্থিত হয়ে গেছি, আমি হাজির হয়ে গেছি। লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ তোমার কোনো শরীক নাই, তুমি একচ্ছত্র মালিকানার মালিক। তুমি সারা পৃথিবীর ভূমণ্ডল নবমণ্ডলে যা কিছু আছে, লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই। হাজি সাহেব মক্কাতে তালবিয়া পাঠ করে আসার পরে এইখানে আবার এসে বলছে মেজো হুজুরের মাজারে যাব। এইখানে এসে বলছে মেজো হুজুরের মাজারে যাচ্ছে। এ কেমন হাজি? নবীজি বলেছেন জমজমের পানি পান করো, এতে উপকার আছে। যে যে নিয়তে পান করবে তার সেই নিয়ত পূরণ হবে। বোঝার চেষ্টা করুন। ও 4 লাখ টাকা খরচা করে হজ করতে গেছে, ওর উচিত কি জমজমের পানি বেশি করে পান করা? এর উচিত এটাই তো। ও জমজমের পানি পান না করে, ওর দেখছি পায়ে ব্যথা, দিন রাত পায়ে ধুচ্ছে, দিন রাত পেটে গ্যাস হচ্ছে, পেটে বোলাচ্ছে, আর মাথাতে এইরকম করে জমজমের পানি ঢেলছে আর ধুচ্ছে। ও কত বড় বোকা! নবীজি বলেছেন ওটা তোমার খাদ্য মেটাবে, ওটা তোমার রোগের ঔষধও বটে। ও কিছুই বুঝলো না। মসজিদে নববীতে তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। পানির বোতল আছে সাহেব? পানির বোতল? পানির বোতল নেই এখানে? পানির বোতল আছে? পানির বোতল? এটা পানির বোতলও নেই স্টেজে, আশ্চর্য ব্যাপার। যাই হোক, ওইখানে ও দেখে এলো একটা পানির বোতল আনুন দয়া করে, পানি পিপাসা লেগেছে। ওইখানে ও দেখে এসেছে যে মসজিদে নববীতে তাকবীরের প্রত্যেকটা শব্দ কভার করে বলছে একবার করে, তাই না? একবার করে। এবার আপনাকে বলছি, পৃথিবীতে 3টে জায়গায় নেকির উদ্দেশ্যে ভ্রমণ করা জায়েজ। কটা? কটা? 3টা। 1 বাইতুল্লাহ কাবা, 2 মদিনাতে নববী, 3 মসজিদে আকসা। আরেকটা জায়গায় যেতে পারেন, তার নাম মসজিদে কুবা। নবীজি বলেছেন কেউ যদি বাড়ি থেকে ওযু করে মসজিদে কুবাতে গিয়ে যদি 2 রাকাত সালাত আদায় করে, একটা মানে কবুল উমরার সমপরিমাণ নেকি তার আমলনামাতে লিখে দেওয়া হবে। ভালো করে বোঝার চেষ্টা করুন। মসজিদে নববীতে যদি কেউ 2 রাকাত নফল সালাত আদায় করে, তাহলে ওই লোকের আমলনামাতে 1000 রাকাতের নেকি দেওয়া হবে। কত রাকাতের? 1000 রাকাতের।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদের কথা উল্লেখ করেছেন, নেকির সীমা বাড়িয়ে 1000 পর্যন্ত পৌঁছে গেছেন, ওই মসজিদে তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, একবার একবার করে হচ্ছে। হাজী সাহেবরা কথা সত্য বলছি না মিথ্যা বলছি? ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ। মানে আজকে যা মাইক হয়েছে সাংঘাতিক ব্যাপার। যাই হোক, ভালো মন্দ কিন্তু আমি বলিনি, আপনি বুঝে নেন। ভালো মন্দ বললেও গরিব মানুষের ব্যবসা আটকে যাবে, আমি কথা বলবো না। যে কথা বলছিলাম, তাহলে ও ওখানে দেখে এলো তাকবীরের এই পদ্ধতি, আর ওই লোকটা 5 লাখ টাকা খরচা করে মদিনা থেকে বাড়ি এসেছে। ওর মসজিদের মুয়াজ্জিন সাহেব বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সব দুইবার করে বলছে। তাই ও হাজী সাহেব হাদিস কোরআন নাই বাজানো, ও অন্তত পক্ষে ইমাম সাহেবকে তো এই কথা বলতে পারবে যে মদিনাতে একবার করে শুনে এলাম, মক্কাতে একবার করে, এখানে কেন দুবার করে? আচ্ছা, এটা তো বলতে পারে কি পারে না? পারে, পারে। মসজিদে নববীতে 5 ওয়াক্তের নামাজে 1 ওয়াক্তে ইমাম সাহেব কয়ে হাত তুলে একবার দোয়া করছে না? নাকি ওখানে দোয়া কবুল হবার জায়গা নয়? আল্লাহর নবী যেখানে শুয়ে আছে, নবীর মসজিদ যেটা, ওই মসজিদের ইমাম সাহেবরা কেউ দোয়া করছে না, অথচ হাজী সাহেব বাড়িতে ইমাম সাহেবকে বলছে অনেকদিন পরে এলাম, একটু দোয়া করে দেন অন্তত পক্ষে। প্রত্যেক নামাজের পরে পরেই দোয়া হচ্ছে সবাইকে নিয়ে। হাজী সাহেব একটু হাদিস কোরআন না জানুক, মৌখিক প্রতিবাদটাও করলো না। করতে পারে কি পারে না? পারে। তার মানে ও হাজী সাহেব কিছুই বুঝে না, ও খেজুর কিনতে গিয়েছিল। আমি যা বুঝেছি এই পর্যন্ত। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামিলাতুন নাসিবা, আল্লাহ তাআলা বলেছেন এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে 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 ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদের থাকার জায়গা জাহান্নাম, নিশ্চিত জাহান্নাম। তার মানে আমল করেও জান্নাতে যাওয়া যাবে না। হাদিস বলছে এক রকমের, ও শুনছে আর এক রকমের। আল্লাহর নবী বলেছেন এক রকমের, হুজুর করছে আর এক রকমের। কি বলছে বুঝতে পারছেন? একটা কথা মাথায় রেখে দিবেন, যদি আপনি বাঁচতে চান তাহলে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেতে হবে। মাস্টারি করে যদি খেতে চান তাহলে মারা যাবেন। একটা লোক ডাক্তারখানাতে গেছে, একটা মজার কথা বলি, লোকটার চোখের প্রবলেম। তা ডাক্তারখানাতে যাবার পরে ডাক্তারবাবু চোখটা দেখার পরে একটা চশমা লিখে দিয়েছে। তা ও দোকানে গেছে, দোকানে যাবার পরে বলছে ভাই এই চশমাটা আছে? তা ফার্মেসিওয়ালা বলছে হ্যাঁ আছে। তা বলছে দাম কত? তা বলছে 50 টাকা। বলছে পাওয়ার কত? বলছে পাওয়ার 50 পাওয়ার। বাহ। ও তখন বলছে ভাই তাহলে 100 পাওয়ারের দাম কত? বলছে ওইটারও দাম 50 টাকা। 150 পাওয়ারেরটা? বলছে ওইটারও দাম 50 টাকা। তো রুগী তখন ভাবছে যদি পাওয়ার বেশি যত হবে, দাম যদি একই হয়, তাহলে আমি একটু বেশি পাওয়ারেরই কিনবো। নে রুগী এখন মাস্টারি করে 250 পাওয়ারের কিনেছে। কিনে এখন রাস্তা দিয়ে আসছিল, আস্তে আস্তে পুঁটি মাছগুলোকে দেখেছে কাতলা মাছের মতো বড়। নে কিনে নিয়ে বাড়ি এসেছে, ওর বউ রান্না বান্না করেছে, দিয়েছে ওকে খেতে। ভালো করে বোঝার চেষ্টা করুন, এটা গল্প না, এর ভিতরে মারাত্মক জ্ঞান আছে। তোর স্ত্রী রান্না বান্না করেছে, এখন ওই লোক যখন খেতে বসেছে চশমা খুলে খেতে বসেছে। তখন আর স্ত্রীকে বলছে আরে রহিমা, আমি কাতল মাছ কিনে আনলাম আর তুই আমাকে পুঁটি মাছ দিলি, এদিকে আয়। এখন কান পাটিতে মেরেছে একদম 440 ভোল্টেজ একটা চর। ওর বউ তো একদম পাই পাই করে ঘুরে পড়েছে। বিয়াদব,
বড় মাছটা নিশ্চয়ই তোর ভাইদের বাড়িতে রেখে এসছিস, আর ছোট মাছ রান্না করেছিস। 3-4 দিন এইরকম দুর্ঘটনা খুব ঘটছে, খুব ঘটছে। এখন বউটা 3-4 দিন ধরে মার খাচ্ছে আর স্বামীটা মারছে। স্বামী তখন মনে মনে ভাবছে তো সাংঘাতিক মুশকিল, আগে তো কোনো দিন মার খেত না, এখনই বা কেন মার খাচ্ছে, নিশ্চয়ই কোনো গন্ডগোল হচ্ছে। চশমাটা নিয়ে প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারের কাছে গেছে, বলছে ডাক্তারবাবু এতদিন ভালো ছিলাম, কিন্তু আপনার চশমা পড়ার পরে কিন্তু আমার বউ খুব মার খাচ্ছে, কারণ কি ভাই? তখন ডাক্তার প্রেসক্রিপশন দেখে বলছে তো কঠিন ব্যাপার ভাই, আপনি এই চশমা কোথা থেকে কিনলেন? বলছে কেন, আমি তো কিনেছি ভার্মিসওয়ালার থেকে। তা বলছে আমি তো এই পাওয়ারের চশমা লিখিনি ভাই, সর্বনাশ। তা বলছে কেন? বলছে 50 পাওয়ারের লিখেছি আমি, আপনি তো 250 পাওয়ারের পড়েছেন। তখন রুগী বলছে ডাক্তার বাবু দাম তো একই তো দাম, ওই জন্য 250 পাওয়ারটার কিনেছি। ডাক্তার বলছে 250 পাওয়ারে তবু তোমার বউ মার খাচ্ছে, আর যদি 50 পাওয়ার বাড়তে বউ তালাক হয়ে যেত। তার মানে বোঝা যাচ্ছে প্রেসক্রিপশন ডাক্তার যেটা করেছে ওই অনুযায়ী রুগীর ঔষধ খাওয়া লাগবে। একটু যদি এদিক ওদিক হয়ে যায় রুগী মারা যেতে পারে। সমাজের প্রেসক্রিপশন করেছেন, হাদিস এবং কোরআনের হাদিসের প্রেসক্রিপশন করেছেন, ইবাদতের প্রেসক্রিপশন করেছেন, আমলে সালেহ এর প্রেসক্রিপশন করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি এই প্রেসক্রিপশন ছাড়া অন্য কোন রাস্তাতে কোন ডাক্তারের শরণাপন্ন যদি হন, আপনার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন আমিরাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে করতে নাসিবা এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদেরকে ধরে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। এরা আবার কারা? এরা হচ্ছে তারা যারা শবে বরাতের রাত্রিতে হাদিস বার করেছে 100 রাকাত নামাজ পড়লে জীবনের সব গুনাহ ক্ষমা হয়ে যায়। এরা হচ্ছে তারা। আল্লাহু আকবার। খুব সাবধান, আমল করার আগে খুব সাবধান। কিছু মানুষ আছে তো সহি হাদিসের কথা বললেই মাথায় আগুন ধরে যায়, যায় কি যায় না? যায়। দেখুন একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই যে আমি ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখি না। একটা কথা মাথায় রাখবেন, বক্তা আলাদা জিনিস, ও থুতুনির জোর থাকলেই হয়। কি বললাম বুঝলেন? আর ইলমিয়াত আলাদা জিনিস, দার্সের জ্ঞান আলাদা, বক্তব্য আলাদা। একটা লোক দীর্ঘ 40 বছর বুখারী পড়াচ্ছেন, আপনি তাকে 2 ঘন্টা বক্তব্য রাখতে বলুন, যদি ওনার বক্তব্য রেখে অভ্যাস না থাকে উনি 5 মিনিটে মাইক ছেড়ে দিয়ে পালাবেন, অথচ বিশাল বড় আলেম, খুতবা দিতেও ভয় করে। কিন্তু আমার যোগ্যতা নেই, কিন্তু থুতুনির জোর আছে। কি বলছি বুঝতে পারছেন না? মানে শক্তি না থাকলেও হুঙ্কার আছে, হুঙ্কারই মানে মোটামুটি এদিক ওদিক করে পার করে নিয়ে যাব। তা আমি বড় যোগ্য আলেম নয়। লিখেছেন এখানে রাস্তাঘাটে চলাকালীন যদি জানা কি ছাগলের গরুর পেচ্ছাপ পায়খানা করে দেয় নামাজের আগের পূর্বে, তাহলে তার করণীয় কি? 1, 2, দুটো বাচ্চা যদি পেশাব পায়খানা করে কোলে করে দেয়, কোলে যদি করে দেয় তাহলে করণীয় কি? নামাজ হবে না? হবে না। কেউ বলছে হবে, আবার কেউ বলছে হবে না। আর কত বছর পর্যন্ত নামাজ হবে পেশাব পায়খানা করে দিলে? এটা আমি বলতে পারবো কিন্তু বলবো না। আপনি মোজাম্মেল সাহেবকে জিজ্ঞেস করবেন, কারণ এ রাইট আমার নেই। আমি ওই পর্যন্ত যোগ্যতায় পৌঁছাতে পারিনি, জানি সবগুলোই, কিন্তু বলতে পারছি না। কি বললাম বুঝলেন? বড় আলেমদের কাছে জানুন। তাহলে আমি বলা মানে আমি তো মনে করছি যে ওনাদেরকে একটু করা হবে, ওনাদেরকে প্রশ্নটা করবেন। আলহামদুলিল্লাহ আমি ছোটোখাটো গ্রামের ফটিকের মতো কুয়াক ডাক্তার, বুঝলেন না? আমি জ্বর সর্দি কাশি হলে ইনশাল্লাহ সারিয়ে দেবো, কিন্তু অপারেশন করতে হলে তখন মোজাম্মেল সাহেবকে ডাকতে হবে, ওটা আমার পক্ষে সম্ভব নয়, উনি সার্জেন। আমি এমনি ফটিক করি ফিটু এদের মতো, পাতলা পায়খানা 2টো ওষুধ দিয়ে দিলাম, সেরে গেল, এরকম।
কেউ পীরের কাছে যাচ্ছে, ওকে ধোলাই করে ছেড়ে দেবো, অসুবিধা নেই। কেউ মাজারে যাচ্ছে, ওকে একদম চিরাই কলে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কেউ বেদাত করছে, কোনো সমস্যা নেই, আমার কাছে আনুন, ওকে সুস্থ করে দেবো। কেউ সহি হাদিস মানতে চাইছে না, ওকে আমার কাছে আনুন, কড়া ডোজ, কোনো সমস্যা নেই। ফতোয়া আই মুমতাজুল ইসলাম নেই, মাফ করবেন। যাই হোক, যে কথা বলতে বলতে এতদূর পর্যন্ত এলাম। আমল করার আগে আমলে সলেহ অর্থাৎ ভালো আমল করার আগে আপনাকে কয়েকটা জিনিস মাথায় নিতে হবে। আমি একটা একটা করে বলছি, ইনশাল্লাহ নেব। ইনশাল্লাহ বলুন, ইনশাল্লাহ। এক, আমল করার আগে বুঝতে হবে বেদাত কাকে বলে। যার বেদাতের জ্ঞান নেই সে আমলের ভালো মন্দ বুঝবে না। সে আমলের, এই ভাই একটু বসে যান, সে আমলের ভালো মন্দ কি বুঝবে না, কারণ তার কাছে সবই ভালো। ওই জন্য আপনাকে প্রথমে বেদাত বলে দেখে যাচ্ছি। এক, ইসলামে নেই এমন কোন কাজ যদি কেউ নেকির উদ্দেশ্যে করে, এর নাম বেদাত। তবে আমাদের বর্তমানের কিছু হুজুর বার হয়েছে, ওই জিলাপিখোর হুজুর, ওরা ফতোয়া দিচ্ছে বেদাত দুই প্রকারের। বলছে বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা, বলে ভালো বেদাত আর খারাপ বেদাত। অথচ নবীজির ভাষা কি? নবীজির ভাষা হচ্ছে কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেক নতুন আবিষ্কৃত কাজ হচ্ছে ভ্রষ্টতা। প্রত্যেক ভ্রষ্টতাকারী স্থান ফি মধ্যে, নার মানে আগুন। নবীজি বলছেন প্রত্যেক নতুন আবিষ্কৃত জিনিস কি? বেদাত। আর এই হুজুর আবার বলছে বেদাত দুই ভাগে বিভক্ত। পায়খানার আবার কোয়ালিটি হয়, হ্যাঁ, যেটা হেড মাওলানার পায়খানা একটু সেন্ট সেন্ট ভাব, হ্যাঁ, এটা রিক্সা চালকের খুব দুর্গন্ধ, এরকম ব্যাপার থাকে। বেদাত বেদাত। সোশ্যাল মিডিয়াতে তো আমাকে খুব গালাগালি দেয়, দেখেন, শুধু বলে এই মুমতাজুল ইসলাম তুই তো আগে ছিলিস না, তুই এখন জন্ম হয়েছিস, তুইও বেদাত। আগে মাইক ছিল না, মাইক এখন বক্তব্য রাখছিস, তোর মাইকও বেদাত। বলছে কি বলছে না? আরে বোকা, এগুলো জাগতিক প্রয়োজন, এগুলো কেন বেদাত হবে? আমার নিয়ত এরকম আছে যে মাইকে বক্তব্য দিলে 300 গুণ নেকি বেশি আছে না, এমনি দিচ্ছি মানুষের সুবিধার্থে। নেকি বেশি কম আছে? ইমাম সাহেব যদি মুখে নামাজ পড়ায় আর মাইকে যদি নামাজ পড়ে, নেকি কম বেশি আছে? ওটা কেন বেদাত হবে? বেদাত এইটা যেটা তুমি নেকির উদ্দেশ্যে করছো। আল্লাহু আকবার। আপনাকে একটা রিসেন্ট ঘটে যাওয়া গল্প বলছি, শুনে নেন। গল্প তো নয়, এ মারাত্মক ব্যাপার। কি বলছে? এটা আপনারা জানেন যে খন্দকের যুদ্ধ হয়েছিল, আর সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পরীক্ষা অর্থাৎ রণকৌশলের জন্য একটা খাল কেটেছিলেন, তাই না? খাদ্য খাবারের ভালো ব্যবস্থা ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধেছিলেন। বিস্তারিত ঘটনা। পেটে কি বেঁধেছিলেন? পাথর।